আসসালামু আলাইকুম। আমাদের এই জেনারেশন জেডকে জানায় লাল সালাম। আজকে আপনারা দেখেছেন যারা শহীদ মিনারে এসেছিলেন, বৃদ্ধ থেকে শুরু করে যুবক, তরুণ, যুবা, স্টুডেন্ট, অভিভাবক, কর্পোরেট জব হোল্ডার, কে বাদ নেই? সবাই আছে আজকের এই লাখ লাখ জনতার ভিড়ে শহীদ মিনারে। আজকে আমাদের একটাই দাবি, আমাদের দেশ স্বৈরাচার নিপাত যাক। আমাদের দেশে যে পরিমাণ পাঁচচাটার দল, দুর্নীতিবাজ, অর্থ পাচারকারী চাঙ্গা হয়ে উঠছে, আজ তাদের একটা ফলাফল আর দেখতে পেল তারা। ইতিমধ্যে অনেকেই এই দেশ থেকে চলে গিয়েছে যারা অর্থ পাচার করত। আপনি জেনে অবাক হবেন যে লাস্ট 16 বছরে আমাদের দেশ থেকে 11 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। আমাদের এই জেনারেশনকে যারা আমরা বকা দিতাম, গালি দিতাম, টিকটক জেনারেশন, রিলস জেনারেশন, অনলাইন জেনারেশন, যাদের চোখে ঘুম নেই, আজ তারাই প্রমাণ করে দিল তারা সত্যিকার অর্থে কত বড় দেশপ্রেমিক, তারা দেশের জন্য কত বড় স্যাক্রিফাইস করতে পারে এবং দেশের তরে তারা নিজের জীবন বিলিয়ে দিতে দ্বিতীয়বার ভাবে না। আমরা খুব কম সংখ্যক মানুষই এই জায়গায় আমরা ডিফাইন করতে পারি তারা আজকে মনুষ্যত্বের কোন চ্যাপ্টারে তারা পৌঁছে গিয়েছে, যে শত শত শিক্ষক, প্রফেসর মানুষকে তারা দেখিয়ে দিচ্ছে দেশকে এভাবে ভালোবাসতে হয়, এভাবে সত্যের কথা বলতে হয়, এভাবে ন্যায়ের কথা বলতে হয়। তুমি যে অন্যায় শিকার হচ্ছ সেই অন্যায়কে তুমি কথা বলো, সেই অন্যায়ের বিরুদ্ধে কথা বলো, তুমি রুখে দাঁড়াও, তুমি বাংলাদেশ। নূহ আলাইহিস সালামের নৌকায় বলা হয়েছিল, একটা একটা কথায় লেখায় পড়েছিলাম যে নূহ আলাইহিস সালামের নৌকায় এই বাঙালির একটা অংশ ছিল। ইভেন ওই অংশেও এই বাঙালিরা এতটাই আত্মজাতি হিসাবে পরিগণিত হয়েছিল যে তারা অনেক সময় অনেক জায়গায় লিডিং করেছিল সেই ওই সময়ে নবীর যুগে। আজ আমরা সেই বাঙালি হয়ে আজকে আমরা প্রমাণ করে দিলাম জাতীয় শহীদ মিনারে যে আমাদের দেশের জনসাধারণ, আমাদের দেশের যুবা, আজ তারা কতটা এগ্রেসিভ, পাওয়ারফুল ইফেক্ট রাখতে পারে একটা দেশের উন্নয়নে। যে ছেলেগুলোকে আমরা সরিয়ে দিয়েছি দুনিয়া থেকে, যেমন তানভীর ভাই, মুগ্ধ, সাইদ ভাই, মিম আপু, এরকম অনেক না জানা মুগ্ধ, সাইদ, তানভীরদের আমরা স্মরণ জানাই। মহান আল্লাহ তাদেরকে জান্নাতবাসী করুক। এই যে তানভীর ভাই বাংলাদেশের প্রথম ড্রোন কোম্পানি লঞ্চ করেছিল এবং এর অথরিটি বাংলাদেশের টিভি টু বাইরাক্টার, টিভি টু ড্রোন, যেটা টার্কিতে যে ড্রোনটা আর্মেনিয়া যুদ্ধে ডিফারেন্স করেছিল সেটা বানাতে চেয়েছিল আমাদের আর্ম ফোর্সদের সঙ্গে, কিন্তু তাদের বন্ধুরা এই প্রতিবাদে তারা সেখান থেকে সরে আসে। একটা মেধা কি পারে কি পারে না এটাই তার প্রমাণ। একটা ড্রোন সিস্টেম কত যে ইম্পর্ট্যান্ট বর্তমান এই প্রতিযোগিতামূলক দুনিয়ায়, সেটা আপনি বুঝবেন না যদি আপনি সেটা সম্পর্কে না জানেন। আজকে ইন্ডিয়ার এসে আমাদের দেশের ভাইদেরকে মেরে চলে যাচ্ছে, আমরা কিছুই বলছি না, আমরা চেয়ে চেয়ে দেখছি। আমরা কথা বলতে গেলে আমাদের মুখ চেপে ধরা হচ্ছে। আজকে আমাদের ভাইরা সেই সব কিছু পার করে দিয়ে আজকে তারা জেগে উঠেছে। এই জিনিসটাই যদি 1 মাস আগে মেনে নেওয়া হতো তাহলে এত কিছু হতো না, আমাদের দেশটি এত অশান্ত হতো না, প্রবাসী ভাইদের এরকম ব্লক আউট হতো না। আজকে ইকোনমিকের উপর যে ধাক্কাটা বইছে সেটা হচ্ছে না। 130 কোটি মার্কিন ডলার লস খাচ্ছে আমাদের দেশ এবং অ্যাজ এ রেজাল্ট এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের গচ্ছিত জমা স্বর্ণ 21 কেজির উপরে সেটা সেল করতে বাধ্য হচ্ছে। আমাদের দেশে প্রচুর অর্থ চলে যাচ্ছে বাইরে। ইতিমধ্যে আমাদের দেশে 2 ডজনেরও বেশি মন্ত্রী, এমপি পার হয়ে গেছে, এরা সবাই কিন্তু অর্থ পাচারকারী। অনেক নেতা দেখবেন তার পরিবার নিয়ে থাইল্যান্ডে চলে গিয়েছে, কিন্তু আমাদের দেশেই আছে। আমাদের তো পাসপোর্ট নেই, আমরা এই দেশেই জন্মেছি, এই দেশে আমাদের থাকতে হবে, এই দেশে আমাদের বাপ দাদা সবার এই দেশ আমাদের। এই দেশের প্রতি যদি আমাদের দায়িত্ব, কর্তব্য, সচেতনবোধ না থাকে তাহলে আমাদের কোথাও যাওয়ার বা যাওয়ার যোগ্যতা আমাদের হওয়া উচিত নয়। এই দেশটাই কিন্তু আমাদেরকে বুঝিয়ে দিচ্ছে যে তুমি রুখে দাঁড়াও, তুমি বাঙালি, তুমি সাহস নিয়ে এগিয়ে যাও, সত্য কথা বলো, হক ও ন্যায়ের দিকে থাকো। তোমার প্রতি জুলুম করা হচ্ছে, সেই জুলুমের দিকে তুমি এগিয়ে যাও। মহান আল্লাহ তাআলা কিন্তু নিশ্চয়ই জুলুমকারীকে পছন্দ করেন না। আজ এই দেশে আমরা অত্যাচারের শিকার হচ্ছি, যার ফল আমাদের ছাত্র ভাই, ছাত্র বোনরা দেখিয়ে দিয়েছে যে এইভাবে প্রতিবাদ করতে হয়, এভাবে দেশের দিকে এগিয়ে আসতে হয়। আজকে চিটাগাংয়ের অবস্থা দেখুন, আজকে কুমিল্লায় দারুণভাবে তারা ম্যাসাকার করেছে, কুমিল্লার মানুষ তাদেরকে সাহায্য করেছে। কিন্তু গতকাল উত্তরায়
আমাদের ভাইদের প্রতি গুলি ছোড়া হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে, তাদেরকে কেউ সাহায্য করেনি। এই সকল অভিভাবকদেরকে বলতে চাই, আপনারা সবসময় চুরি করেই রুমে থাকবেন, বাইরে আসবেন না। আপনাদের সন্তানদেরকেও ওইখানেই রাখবেন, বাইরে দিবেন না। অনেকে তার মাক নিয়ে এসে নাটক সেজিয়ে, বন্যার নাটক সাজিয়ে তারা নাটক করছে, তাদের মাকে নিয়ে এসেছে শেষ পর্যন্ত, কিন্তু মানুষ তাদেরকে ত্যাগ করেছে। আজকে রাফসানদার ছোট ভাই মিনার এসেছিল, তাকেও ত্যাগ করা হয়েছে। আজকে আমাদের দেশে জাতীয় ক্যাপ্টেন বলেন, জাতীয় যে বড় সেলিব্রিটি রয়েছে, তাদের সবাইকে কিন্তু আমাদের এভাবেই ত্যাগ করতে হবে। যারা এই স্টুডেন্টদের মাথার উপর ভর করেই আজকে এতদূর পর্যন্ত এগিয়েছে, তারা যদি সেই স্টুডেন্টের পাশে সামান্য একটু দাঁড়ানোর সুযোগ যদি না করে, তাহলে এই জাতীয় স্টুডেন্ট, এই জাতীয় সেলিব্রিটির এই স্টুডেন্টদের প্রয়োজন নেই। এই স্টুডেন্টরাই দেখবেন দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। যদি আজকে বড় পর্যায়ে মুগ্ধর মতো কোনো স্টুডেন্ট থাকতো, সাইদের মতো কোনো স্টুডেন্ট থাকতো, তানভীরের মতো যেমন স্টুডেন্ট থাকতো, মিম আপুদের মতো যেমন কোনো স্টুডেন্ট থাকতো, তাহলে আমাদের এই জিনিসগুলো দেখতে হতো না। যারা ৫-৬টা দল লক্ষাধিক টাকা দিয়ে ঘুষ নিয়ে প্রশ্ন ফাঁস করে প্রথম হয়ে সারা দেশব্যাপী গল্প নাটক সাজিয়ে যে সব ক্যাডাররা ছড়িয়ে যায় এবং তাদেরকে স্বপ্ন দেখে আমাদের যে সকল ভাইরা, সে সকল ভাইরাস কোথায়? যারা আন্দোলন করে, কোটা আন্দোলন নিয়ে, যারা ৩৫ বয়সে জবের আন্দোলন নিয়ে কথা বলে, সে সকল ভাইরাস কোথায়? আপনারা আসুন, এই স্টুডেন্টকে সাহায্য করুন। এটা আপনার দেশ, আমার দেশ। আমরা কেন ছাত্রলীগ, শিবির, ছাত্রদলের ডিভাইড অ্যান্ড রুল হব? আমাদেরকে কেন বাইরের দেশের সেনাবাহিনী এসে আমাদেরকে মারা হবে? আমরা কেন নিজেদের মধ্যে এরকম দ্বন্দ্ব বিবাদ করে দূরে দূরে থাকবো? আমরা কেন পারি না সবাই মিলে একসাথে হয়ে এই বাংলাদেশটাকে গড়ে তুলতে? এই দেশটা তো তার, এই দেশটা তো আমার। আমরা এই দেশে রক্ত দিয়ে দেশকে স্বাধীন করেছি। ইন্ডিয়া আমাদেরকে সাহায্য করেছিল তাদের নিজ স্বার্থের জন্য, যে কারণে ইন্ডিয়ার রয়ের প্রধান যে আর.এন কাউ, এই ব্যক্তির অবদান অনেক বেশি আমাদের মুক্তিযুদ্ধের। তিনি পর্দার আড়ালে অনেক বেশি পরিশ্রম করেছিলেন আমাদের মুক্তিযুদ্ধের জন্য। কেন করেছিলেন? মনে রাখবেন, ইন্ডিয়া তার স্বার্থ ছাড়া কখনোই কোনো দেশকে সাহায্য করে না, আমাদেরকে নয়। আর ইন্ডিয়ার আঞ্চলিকতা রক্ষা করার জন্য, আঞ্চলিকতার যে নিরাপত্তা বা আঞ্চলিক যে বহিঃপ্রকাশ, এটা রক্ষা করার জন্য বাংলাদেশ তার জন্য খুবই ইম্পর্টেন্ট। কিন্তু সে এই বাংলাদেশের বুকে রক্ত ঝরালো কেন? তার এই স্টেপটা খুবই ভুল একটি স্টেপ বলে আমি মনে করি। ইন্ডিয়ান অথরিটির উচিত বাংলাদেশকে সাপোর্ট করা, বাংলাদেশকে সহযোগিতামূলক মনোভাব নিয়ে এগিয়ে আসা। স্বার্থন্বেষী, সুবিধাবাদী, জুলুমকারী এই জাতীয় দিকগুলো তারা যদি অ্যাভয়েড না করে, তাদেরকে এই বাঙালি সবসময় ত্যাগ করেই আসবে। ইন্ডিয়া যদি আমাদের সাথে সদ্ভাব বজায় রাখতো, আমাদেরকে প্রপার অনার দিত, অবভিয়াসলি ইন্ডিয়াকে আমরা অবশ্যই মাথায় তুলে রাখতাম। কিন্তু ইন্ডিয়া আজকে আমাদের বুকে রক্ত ঝরিয়েছে, আমাদের ভাই বোনদেরকে তারা রাস্তায় গুলি করে নির্মমভাবে হত্যা করেছে, যেটা আপনারা অলরেডি জানেন। আমাদের আজকের এই যুব সমাজ আজ পৃথিবীর বুকে প্রমাণ করে দিচ্ছে তারা দেশকে কতটা ভালোবাসে, তারা দেশকে কতটা সামনের দিকে এগিয়ে নিতে চায়। আজকের এই জেনারেশন অনেক অনেক উপরের দিকে থাকে, যেটা হয়তো আমাদের আগের জেনারেশনে যারা ছিলেন, আগের দশকে যারা ছিলেন, তারা কল্পনা করতে পারবে। দেশের প্রতি একটু ভালোবাসা মায়া রাখুন, একটু ভালো কাজ করুন, যেন দেশটা একটু উঠে দাঁড়াতে পারে। আমাদের নাবিশ্বাস হয়ে যাচ্ছে জীবন ধারণ করা। অনেকের চাকরি নেই, অনেকের জীবন বিপর্যস্ত, অনেকে তার সংসারে ঘানি টান টানতে অন্যায় হয়ে যাচ্ছে, অনেকে কর্পোরেট লাইফে দাস হয়ে গেছে। এই কর্পোরেট ক্রিমিনাল, স্বার্থন্বেষী মহল, সুবিধাবাদী মহল, ৫-৬টা দল, অর্থ পাচারকারী, দুর্নীতিবাজ, ঘুষখোর, সুদখোর, এই দলীয় যে সকল লেজুর বৃত্তি রয়েছে, এই লেজুর বৃত্তিগুলোকে দিয়ে বঙ্গোপসাগরে প্রেরণ করতে হবে। এই যুবকরাই সেটা পারবে। আমি অনুরোধ করব প্রত্যেক অভিভাবককে, আপনারা আপনাদের সন্তানের পাশে থাকুন, তার কাঁধে হাত রাখুন। যদি কারোর ভালোবাসার মানুষ থাকে, তার ভালোবাসার মানুষকে উৎসাহ দিন। দেখবেন এরা কিন্তু ভালো কাজ করবেই করবে এবং এরা দেশটাকে এগিয়ে নিয়ে যাবে। আমার এই ভাইরাই, এই বোনেরাই কিন্তু আমাদের বাংলাদেশ। ক্রিকেটার তারকারা কিন্তু কোনো বাংলাদেশ না। তাদের স্বার্থ উদ্ধার হয়ে গেলে তারা কিন্তু আমেরিকায়, থাইল্যান্ড, ইউরোপে চলে যাবে। কিন্তু এই দিন শেষে এই সকল ভাইয়ের বোনেরাই কিন্তু এই দেশটাকে আস্তে আস্তে এগিয়ে নিয়ে যায়। প্রবাসী ভাইদের অবদানও কিন্তু অনেক এখানে, ফ্রিল্যান্সার ভাইদের অবদানও কিন্তু অনেক এখানে, গার্মেন্টস কর্মী বোনদেরও অবদান আমাদের দেশের জন্য অপ্রতুল। প্রত্যেকটা মানুষ বিন্দু বিন্দু করে এই দেশটার জন্য কাজ করছে। আসুন আমরা এই দেশটাকে ধ্বংস না করি, দেশটার মানুষগুলোকে একটু সাপোর্ট দিই, একটু ভালোবাসি। আমরা চাই না কোনো মায়ের কোল খালি হোক, আমরা চাই না ছাদে গিয়ে গুলি খাই, আমরা চাই না আমার ছোট্ট বোনটা মারা যাক, আমরা চাই না কোনো রোবট
কোম্পানির প্রকৌশলী তানভীর ভাই আমাদের ছেড়ে চলে যাবে। আমরা চাই না মুগ্ধ ভাইয়ের মতো কোনো ভাই এখানে চলে যায়। যখন মাথায় বাজে এই পানি লাগবে পানি, বিশ্বাস করুন আপনি ঘুমাতে পারবেন না। মনে হবে কে যেন আপনাকে ডেকে তুলছে, ভাই আপনার কি পানি লাগবে? চোখের জল কিন্তু আপনি ধরে রাখতে পারবেন না। যখন আপনি দেখবেন আপনার চোখের সামনে এই ছেলে মেয়েদেরকে মারা হচ্ছে। আমি গতকালকে এটা ফেস করেছি। আল্লাহ বাঁচিয়ে দিয়েছেন গতকাল আলহামদুলিল্লাহ। প্লিজ এই পরিবেশ থেকে ছাত্রছাত্রীদেরকে রক্ষা করুন। আর স্বৈরাচার এই দেশের অবস্থান হবে না। এই দেশের জনগণই সেটা নির্ধারণ করবে। এই দেশের ছাত্রছাত্রী ভাইরাই এই দেশটাকে গড়ে তুলবে, এগিয়ে নিয়ে যাবে। স্বৈরাচারের পতন হবে। দিন শেষে আমার দেশকে আমরাই গড়ব। বাইরের দেশের এই কুটচাল, বাইরের দেশে আর্মি এসে আমাদের দেশকে মারবে, এই জাতীয় জিনিস আমরা হতে দেব না। সবাই ভালো থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখুন, আপনার সন্তানকে সাপোর্ট দিন অ্যাটলিস্ট। তাকে অ্যাটলিস্ট এটা বললো তুমি হক কথা বলো। যে অন্যায় জুলুম অত্যাচার করছে তার বিরুদ্ধে বলো, তুমি ন্যায়ের দিকে বলো। এটাই আপনার জন্য অনেক কিছু হবে অ্যাটলিস্ট। যদি আপনি আসতে না পারেন, অংশ করতে না পারেন, অ্যাটলিস্ট তাদেরকে আপনি উৎসাহ দিন, সাপোর্ট করুন। কারণ তারাও আপনার সন্তান, আপনার সন্তানের মতোই। এরাই বাংলাদেশ, আপনারাই বাংলাদেশ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।